স্টেশনে টাকা উদ্ধার, গ্রেফতার করা হয়েছে বালির বাসিন্দা টুনু কুমার যাদব। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কখনই বিপুল পরিমাণ টাকা উদ্ধার, কত টাকা উদ্ধার, কোথা থেকে গ্রেফতার করা হলো? এখনো পর্যন্ত আরপিএফ সূত্রে যে খবর, গতকাল দুপুরের দিকে তারা কিন্তু ৮ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে 4টি প্লাস্টিকের ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখে। সন্দেহ হয় তাদের, তারপরে তাকে জিজ্ঞাসাবাদ, তাকে বারবার করে ব্যাগ কিন্তু সার্চ করতে দিতে বললেও সে কিন্তু ব্যাগ সার্চ করতে দেয় না। পরবর্তীকালে আরপিএফ তাকে গ্রেপ্তার করে তার ব্যাগ নিয়ে যখন সার্চিং শুরু করে, তখন দেখা যায় একেবারে নতুন নোট, যেখানে প্রিন্টিং করে বেরোনোর পর 10 টাকা, 20 টাকা ও 5 টাকার নোট, সেগুলি কিন্তু প্রায় 37,64,000 টাকা তার কাছে ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যায়, সে রামস্বরূপ বলে এক বারাণসীর বাসিন্দা, উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা, তার হাতে এটা হস্তান্তর করার কথা ছিল। সে কিন্তু এই কারণে হাওড়া স্টেশনে এসেছিল, কিন্তু কোথা থেকে এই টাকা বেরোলো, কোন প্রিন্টিং মেশিনে এখান থেকে বেরিয়েছে টাকা, এত টাকা, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে আরপিএফ। বেশ, বজবজে হুগলি নদীর বাঁধ মেরামতিতে জোর। রায়পুরে বাঁধ সংস্কারে বরাদ্দ 15 কোটি টাকা। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সমীর। সমীর, এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাঁধ সংস্কার, সেই বাঁধ মেরামতিতে জোর দেওয়া হয়েছে। কবে থেকে মেরামতির কাজ শুরু হচ্ছে? রায়পুর হুগলি নদীর ধারে রায়পুর এলাকায় দীর্ঘদিন ধরে বারবার এটা নিয়ে একবার নয়, দীর্ঘদিন ধরে বাঁধ ওখানে ভেঙে যাচ্ছে এবং এই যে বাঁধ ভেঙে যাচ্ছে আর অল্প করে কাজ চলছে, এবার সেই নিয়ে এলাকার লোক বারবার জানাচ্ছিল। তারপরে বজবজ 2 নম্বর ব্লকের যে পঞ্চায়েত সমিতির সভাপতি ভূষণ ব্যানার্জিকে জানাবার পরে ভূষণ ব্যানার্জি সঙ্গে সঙ্গে ড্যামে না লোকসভা কেন্দ্রের সংসদকে জানার পরে সংসদ উদ্যোগ 15 কোটি টাকার একটা ব্যয় হয়েছে এবং নতুন করে ভালো করে একদম সঠিক ভাবে ওখানে যে বাঁধ তৈরি মেরামত হবে, মেরামত অল্প শুরু হয়েছে এবং কয়েকদিনের মধ্যে তো কাজ চালু হয়ে যাবে বলে জানিয়েছে। বেশ, রাতে এখানে ফাটল দেখা দিয়ে গেছিল বেশ কিছুদিন আগে, তো আজকে ভোরের দিকে নেমে গিয়েছে। এটা ইঞ্জিনিয়ার আছেন, সব কাজকর্ম হচ্ছে, কাজ মোটামুটি ভালোই হচ্ছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, সেক্টর অফিসার আছেন, সবাই কাজকর্ম করছে। আর প্রশাসন লেভেলে সব কিছু ঠিকঠাকই আছে। দেখা যাক এবার কতদূর কাজটা কি হয়। কোন দপ্তর থেকে? এটা সেচ দপ্তর থেকে কাজ হচ্ছে। এই নিয়ে প্রায় 5-6 বার হলো। আমরা থাকবো কোথায় বলো দিনই, এসব যদি ডুবে যায়। এইখানে যদি নদী গতিপথ এদিকে জল ঢুকে যায়, সেক্ষেত্রে বিস্তীর্ণ এলাকা থাকে, জল ঢুকলে সব ডুবে যাবে। বিশাল বড় এলাকা, গ্রাম রয়েছে, বড় এলাকা, প্রচুর এলাকা, কত দোকান, 500-600 দোকান রায়পুর মার্কেটটা। চিন্তায় আছেন। রাষ্ট্রের একটা ওই দিক থেকে একটা জলের এসছে, সেইখানে একটা লাগিয়েছে, ওই জলটা ডাইরেক্ট এসে হিট করছে আমাদের এই বাঁধে, ওইটার জন্য একটা যে ব্যাপার আছে। এবং দ্বিতীয়ত এতদিন ধরে বাঁধ ভাঙছে হচ্ছে, এটা পার্মানেন্টলি সলিউশন করার জন্য আমাদের এলাকার মানুষের চাহিদা, এবং এর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এমপি সাহেব 15 কোটি টাকা সেচ দপ্তরকে বলে অ্যালটমেন্ট করে দিয়েছে। টেন্ডার হয়েও গেছে, প্রসেসিং হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কাজ হবে। মহেশতলার গোড়ে গভতা খাল, 50 বছরের বেশি পুরনো এই খাল, শনিবার থেকে এই খাল সংস্কারের কাজ শুরু। দক্ষিণ 24 পরগনার মহেশতলা, এখানকার চন্দননগর ডাকঘরে রয়েছে গোড়ে গভতা খাল। শনিবার থেকে এই খাল সংস্কারের কাজ শুরু। স্থানীয়দের দাবি, প্রায় 50 বছর পর খাল সংস্কার হচ্ছে। দীর্ঘদিন আমাদের এই খালটা সংস্কারের জন্য পড়ে আছে। এই খালটা সংস্কার না হওয়ার দরুনতে প্রায় বিস্তীর্ণ এলাকার মানুষ জলের কষ্টের মধ্যে রয়েছে। ওনারা উদ্যোগটা নিয়েছেন, খুব ভালো উদ্যোগ। মহেশতলা পুরসভা 34টি ওয়ার্ড, ছোট বড় মিলিয়ে প্রায় 70টি খাল রয়েছে। এর মধ্যে একটি গোড়ে গভতা। মহেশতলার 20, 21, 22 এবং 25 নম্বর ওয়ার্ডের
নিকাশি নালার জল গিয়ে পড়ে এই খালে, সেখান থেকে হুগলি নদী। অভিযোগ, প্রায় 50 বছর ধরে এই খালে সংস্কার করা হয়নি। এর জেরে খাল মজে গিয়েছে। বেশি বৃষ্টি হলেই নোংরা জলে ভরে যায় রাস্তাঘাট। এই সমস্যা মেটাতে এবার খাল সংস্কার শুরু। বরাদ্দ প্রায় 95 লক্ষ টাকা। এই খালটা 50 থেকে 55 বছর কোনো সংস্কারের কাজ হয়নি। বামফ্রন্টের আমলে একবার হয়েছিল, সে জল পরিষ্কার, খাল পরিষ্কার নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে খালটা পরিষ্কার দেখছি, পুরো এলাকার লোক ভীষণ খুশি। আমরা যেটা সারেঙ্গাবাদ থেকে যে ড্রেনটি করছি, সেই ড্রেনটিও কিন্তু আমরা লোকে কিন্তু স্বেচ্ছায় কিন্তু তাদের দোকান ভেঙে সরিয়ে নিয়েছেন। মানুষ বুঝতে পেরেছে এই ড্রেনটি কতটা প্রয়োজন। তো এই খালটির বিষয়েও আমরা জানি যে মানুষ কিন্তু এটা সরিয়ে নেবেন, মানে আমাদেরকে বলতে হবে না। মানুষ বুঝতে পারছে যেহেতু খাল না পরিষ্কার হয়, তার বাড়িতেই জলটা উঠবে। দক্ষিণ 24 পরগনার মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। দক্ষিণ কলকাতায় নতুন স্বাস্থ্যকেন্দ্র। গড়িয়ায় তৈরি হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র। এতদিন দূরে স্বাস্থ্যকেন্দ্র যেতে হতো আর পড়তো, ভোগান্তিতে পড়তে হতো। এখানে এবারে তৈরি হচ্ছে মাল্টি স্পেশালিটি স্বাস্থ্যকেন্দ্র। বিনামূল্যে মিলবে ওষুধ, ইনসুলিন আর ইনহেলার। জানুয়ারির মধ্যেই কাজ শেষে টার্গেট। স্বাস্থ্যকেন্দ্র তৈরিতে বরাদ্দ প্রায় 50 লক্ষ টাকা। দারুণ উদ্যোগ এটা, জনগণের পক্ষে খুবই ভালো উদ্যোগ। কারণ অনেক এখানে জনগণ ঠিকমতো চিকিৎসা পায় না দূরে যেতে যেতে। এটা কাছে হওয়ার ফলে আমাদের আরো ভালো হলো। মনে করুন হার্ট অ্যাটাকের 1 ঘন্টার মধ্যে একটা ইঞ্জেকশন দিলে তার জীবনটাই বেঁচে যেতে পারতো, কিন্তু এখান থেকে যদি আমাদের দূরে ভাঙড়ে দৌড়তে হয় তাহলে বাঁচানো না যেতে পারে। স্থানীয় বাসিন্দাদের খুবই সুবিধা হবে। পাড়ার মধ্যে একটা পুরো ফ্রিতে এটা করা হবে, সমস্ত পরিষেবা যে আমরা পাবো। তারপর চট করে মানে এত দূরে কোথাও না গিয়ে চট করে বাড়ির সামনে যে প্রাইমারি একটা পেয়ে যাব, সেটা তো খুবই ভালো। আমাদের মেডিকেল ফ্যাসিলিটিটা যাতে বেশি লোক পায়, তাদের যে রিচেবিলিটিটা অনেক বেশি হয়, সেটাকে মাথায় রেখেই আরেকটি আরবান হেলথ এবং ওয়েলনেস সেন্টার এটা তৈরি করা হচ্ছে। আমাদের অলরেডি একটা রয়েছে উইচ ইজ ইন রেন্টেড পজিশন, সেখান থেকে একটা পার্মানেন্ট স্ট্রাকচার করে করা হচ্ছে, যেখান থেকে প্রাইমারিলি আমরা কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল, প্রিভেন্টিভ, প্রমোটিভ এবং প্রাইমারি হেলথ কেয়ার এখান থেকে প্রোভাইড করব। টু বি মোর স্পেসিফিক, জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে আমাদের কিছু স্পেশাল ক্যাম্পস হবে এখানে, যেখানে আমরা আই কেয়ার, চোখের ডাক্তার, এখানে থাকবে হচ্ছে আপনার ডায়াবেটিশিয়ান, যারা সুগারের পেশেন্ট তাদের জন্য বেসিক্যালি নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো লং টার্ম, সেগুলো পেডিয়াট্রিশিয়ান থাকবে। কলকাতা পৌরসভার 111 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পেতে চলেছেন নতুন একটি স্বাস্থ্যকেন্দ্র এবং অত্যাধুনিক ফেসিলিটি সহ এই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হচ্ছে কর্পোরেশনের পক্ষ থেকে। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে পুরো কাজ এবং এতে ব্যয় করা হচ্ছে প্রায় 45 থেকে 50 লক্ষ টাকা। বিশেষ করে এই স্বাস্থ্যকেন্দ্রে যে ফেসিলিটিগুলি দেওয়া হচ্ছে, বিনা পয়সায় ওষুধ থেকে শুরু করে এবং ডায়াবেটিসের রুগীদের দেখা থেকে শুরু করে প্রেশারের রোগী এবং বিভিন্ন একাধিক সুবিধা এখানে প্রোভাইড করা হবে। এবং শুধু তাই নয়, একাধিক বিষয় এখানে ক্যাম্প করা হবে প্রতিনিয়ত এবং জেনারেল ফিজিশিয়ানের পাশাপাশি ডায়াবেটিসের ডাক্তার থেকে শুরু করে পেডিয়াট্রিক ডাক্তার এবং শিশুদের দেখার জন্য বিশেষ কেয়ার সেন্টার এখানে গড়ে তোলা হচ্ছে। অর্থাৎ অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হবে এই স্বাস্থ্যকেন্দ্র, যাতে করে কিনা ওয়ার্ডের প্রায় 38,000 বাসিন্দা বিনামূল্যে এই সুবিধা পেতে পারে। এই দিকেই কিন্তু ইতিমধ্যে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে অগ্রণী ভূমিকা গ্রহণ করা হয়েছে। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।